আমরা টেনশন করি সেই সব কারণে যা আমাদের ধারে কাছেও নেই, যা আমরা চেষ্টা করেও পাইনি, যেটা আমরা বারবার ব্যর্থ হয়েছি, সফল হতে পারিনি। এই সব কারণেই আমরা টেনশন করি। আশা তো আমাদের অনেক কিছুই থাকে, আমরা তো অনেক কিছুই চাই, কিন্তু সব চাওয়া তো আমাদের পাওয়া হবে না, বা সব আশা যে আমাদের পূরণ হবে তা কিন্তু নয়। তবে আমাদের চেষ্টা করে যেতেই হবে। যেসব আশাগুলো আমাদের পূরণ হয় না, বা যে কাজে বারবার চেষ্টা করি আমরা ব্যর্থ হলাম, পারলাম না, সেটা নিয়ে টেনশন করে কী লাভ? বরং টেনশন করলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। টেনশন করলে আপনি ভালো কাজগুলোও করতে পারবেন না। যেসব কাজগুলো খুব ইজি, আপনার দ্বারা সম্ভব, সেটাও একটা সময় মনে হবে যেন বাধার পাহাড় আপনার সামনে নেমে এসেছে। কারণ আপনার মনে টেনশন জন্মে গেছে। এই টেনশনকে দূর করতে হবে ভাই। যখন খুব টেনশন হবে, গান শুনুন। আপনার যেসব গানগুলো শুনতে ভালো লাগে শুনুন। যেখানে বাচ্চারা খেলছে সেখানে একটু টাইম স্পেন্ড করে আসুন। সেখানে বসে দেখুন তারা কেমন খেলছে, তাদের উৎসাহিত করুন। দেখবেন অপরকে উৎসাহিত করলে নিজে উৎসাহ পাবেন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন। জনে জনে সবার কাছে না মনের কথা বলার কোনো প্রয়োজন নেই। মনের কথা বলুন তাদের কাছে যারা আসলে আপনাকে সহানুভূতি দেখাবে, সিম্প্যাথি দেখাবে, যারা আপনার এই সমস্যার অন্তত একটু হলেও বুঝতে পারবে। জনে জনে সবার কাছে মনের কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি। মনে রাখতে হবে, আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে। আলেয়ার পেছনে ছুটে বৃথা সময় নষ্ট করবেন না। আলেয়া কোনোদিনও বাস্তব হয় না ভাই, আলেয়া আলেয়াই থাকে। আর বাস্তবের মাটিটা না অনেক কঠিন ভাই। স্বপ্ন তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু আসলে বাস্তবে তাকে পরিণত করা সহস্রগুণ কঠিন ভাই। যখন অভাব ঘরে ঢুকবে, চাকরি বাকরি থাকবে না, বা চাকরি বাকরি ছেড়ে যাবে, পকেটে টাকা কড়ি কানাকড়িও থাকবে না, টাকা পয়সা, তখন দেখবেন এইসব প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, প্রীতি, এগুলো সব জানালা দিয়ে পালাবে। তাই সর্বপ্রথম স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। আর সমাজের সব স্তরেই সমালোচক থাকে, সে ঘরের মধ্যে হোক কিংবা ঘরের বাইরে হোক। আপনি অফিসে যান, সেখানেও দেখবেন দু একজন কলিগ রয়েছে যারা আপনি হাজার ভালো কাজ করলেও আপনাকে পছন্দ করবে না। ব্যবসার ক্ষেত্রেও যান, বিজনেসেও দেখবেন কেউ কেউ থাকবে পেছনে লাগার চেষ্টা করবে। সব জায়গায় আছে। তো এদের বেশি তেল দেওয়ার দরকার নেই, এদের বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। ইগনোর করতে থাকুন। তারা কটু কথা বলবে, সমালোচনা করবে, নিন্দা করবে, এমন কিছু কথা বলবে যাতে আপনি রেগে গিয়ে, যাতে আপনি বিরক্ত হয়ে কাজ ছেড়ে দেন। এবার আপনি যদি তাদের কথা মতো কাজ করেন, অর্থাৎ যদি বিরক্ত হয়ে যান বা রেগে যান, দিয়ে কাজ ছেড়ে দেন, তাহলে বলবো আপনি সব থেকে বড় বোকামোটা করলেন। আপনাকে আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে হবে। পজিটিভ চিন্তা করুন, নেগেটিভিটিগুলোকে বাদ দেন। ভালো থাকবেন।